120 সেকেন্ডের ঝঞ্ঝা, বা বলা ভালো 120 সেকেন্ডের হাইপারসনিক এন্ট্রি। ভারতের হাতে এলো হাইপারসনিক অস্ত্র বহনের জন্য স্ক্যামজেট কম্বাস্টার। সোজা কথায় বলতে গেলে হাইপারসনিক অস্ত্র বহনের জন্য প্রয়োজনীয় ইঞ্জিন। 120 সেকেন্ড বা 2 মিনিট ধরে ফুল লোডে ইঞ্জিনের কার্যকারিতা পরীক্ষার পর ঘোষণা করা হলো হাইপারসনিক এজে ঢুকে পড়েছে ভারত। অর্থাৎ দেশ এখন ঘরে তৈরি ইঞ্জিন দিয়েই হাইপারসনিক অস্ত্র হামলায় সক্ষম। অন্য কারো মুখাপেক্ষী হয়ে থাকার প্রয়োজন নেই। জানুয়ারি মাসে বেঙ্গালুরুতে প্রথমবার এই ইঞ্জিনের পরীক্ষা হয়। তারপর আরও কয়েক ধাপে ইঞ্জিনের কার্যকারিতা খতিয়ে দেখেন বিজ্ঞানীরা। অবশেষে নিজেদের মিশনে সফল হল ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তথা ডিআরডিও। এই ইঞ্জিন তৈরিতে বেসরকারি সংস্থার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিল ডিআরডিও। প্রতিরক্ষা বিজ্ঞানীরা বলছেন, হাইপারসনিক অস্ত্র নিয়ে হামলা করতে যেমন ইঞ্জিন প্রয়োজন, তার প্রযুক্তি খুব বেশি দেশের হাতে নেই। ডিআরডিওর এক অবসরপ্রাপ্ত বিজ্ঞানী বিষয়টা ব্যাখ্যা করে বলেন, হাইপারসনিক অস্ত্র ফায়ার করার সময় ইঞ্জিনের তাপমাত্রা অস্বাভাবিক বেড়ে যায়, আবার টার্গেট হিট করার সময় সেই তাপমাত্রা নিমেষে কম করতে হয়। স্ক্যামজেট কম্বাস্টার সেই কঠিন কাজটাই করে। আপনাদের মনে থাকতে পারে, গত বছর অক্টোবরে খুব গোপনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল ভারত। তা ছিল আমেরিকা, রাশিয়া ও চীনের সঙ্গে পাল্লা দেওয়ার মতো। কেননা ভারতের এই অস্ত্র জল, স্থল ও আকাশ থেকে হামলায় সক্ষম। 480 কেজির বিস্ফোরক নিয়ে হামলা করতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, হাইপারসনিক অস্ত্রের সঙ্গে শক্তিশালী ইঞ্জিন যোগ হলে তার ক্ষমতা অনেকটাই বেড়ে যায়। দুনিয়ার অন্যতম শক্তিশালী হাইপারসনিক মিসাইল তৈরির কাজ চালাচ্ছে ভারত। বিজ্ঞানীরা বলছেন, ব্রহ্মশক্তি তৈরি হওয়ার আগেই তার ইঞ্জিন তৈরি করে কাজ এগিয়ে রাখল ডিআরডিও।